আমাদের এই প্রচন্ড ডিপ্রেসড লাইফে আসলে কিছু কিছু জিনিসে কিছু কিছু ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়াটাই আসলে আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। তো আজকে সকালটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, কারণ আমার ছাদের গাছে খুব সুন্দর মালটা ধরেছে, আমি সেগুলো পাড়তে যাচ্ছিলাম। আর নিজের গাছে থেকে মালটা পাড়া বা যে কোনো ফল পাড়ার আনন্দ যে কতটা, সেটা আসলে বলে বোঝানো যায় না। যদিও এই গাছগুলোর টেক কেয়ার আমার হাজবেন্ডই করে, আমি একদমই এর ধারে কাছে আসি না, আমি আসলে পারিও না সত্যি কথা বলতে। যেটা পারি সেটা হচ্ছে গাছ থেকে এভাবে ফল কালেক্ট করতে, এটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যাদের নিজেদের বাগান আছে তারা মেবি এই জিনিসটা আরো ভালো বুঝবে যে এটা কতটা মজার। তো আমি এগুলো খুব সুন্দর করে কালেক্ট করে নিলাম, আর বেশ অনেকগুলোই হয়েছিল, এতেও বেশ মজা লাগছে এগুলো। তো এরপরে আমি একটা পার্সেল রিসিভ করলাম, আর এটা মূলত একটা বডি কেয়ার কম্বো, যেটা সব একসাথে আছে। আপনি যদি আন্ডার আর্ম বা নেকের বা বডির যে কোনো পার্টের কালো দাগ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই কম্বোতে আছে একটা লাইটেনিং সিরাম, একটা টোনার এবং একটা এক্সফোলিয়েটিং গ্লোভস। এগুলো স্টেপ বাই স্টেপ ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের যে কোনো কালো দাগ কিন্তু দূর হয়ে যেতে বাধ্য। চলুন দেখে নেই কিভাবে এটা ইউজ করা যায়। তো প্রথমেই আছে একটা এক্সফোলিয়েটিং গ্লোভস, যেটা দিয়ে আপনার বডির ডেড সেল খুব সহজেই উঠে আসবে। দেখতেই পাচ্ছেন আমার হাতের ডেড সেলগুলো কিভাবে উঠে এসেছে। তো এরপরে আমরা একটা সিরাম ইউজ করব, যেটা লাইটেনিং সিরাম। এটা এক্সফোলিয়েশনের পরে ত্বকের রাফনেস কমাতে এবং ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। এরপরে এই সিরামটাকে লক করার জন্য আমরা টোনার ইউজ করব, যেটার কারণে আমাদের বডির ময়েশ্চারটাকে একদম লক করে দেবে আর দেখতে খুবই ব্রাইট লাগবে। এগুলো অর্ডার করার সময় যদি আপনারা আমার কোড রেহনুমা20 ইউজ করেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। তো এই কম্বোটা আপনারা পেয়ে যাবেন এলহই পেজে। এরপর আমি দুপুরে রান্না বান্নাতে চলে গেলাম। আজকে রূপচাঁদা মাছ ভেজেছিলাম, আর মাছ আমি তেমন একটা না খেলেও এই মাছটা আমার খুবই পছন্দ। তবে এই মাছটা ভাজতে অনেক কষ্ট হয়, মানে ভেঙে যেতে চায়। তারপরেও আমি ভেজে নিচ্ছিলাম একদম কড়া করে। তো মজাই লেগেছে। লাঞ্চ শেষে বিকেলবেলা ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের ফুল রিভিউ কিন্তু অলরেডি আমার পেজে দেয়া আছে, সো চাইলে চেক আউট করতে পারেন। আর এখানের এই চাটা অনেক বেশি মজা ছিল। সো এটাই ছিল আজকে আমার ছোটখাটো একটা ভ্লগ। কেমন লাগলো জানাবেন, আর শীঘ্রই চলে আসবো নতুন ভ্লগ নিয়ে। ততদিন বাই।